এস আলম গ্রুপের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগ ওঠে বিএনপি নেতার বিরুদ্ধে। জানা যায় 29 আগস্ট মধ্যরাতে নগরীর কর্ণফুলী থানাধীন মজ্জারটেক এলাকার কারখানা থেকে এই গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। এস আলমের সম্পদ কাউকে না কেনার এবং তাতে হাত না দেওয়ার ঘোষণা সরকারের তরফ থেকে আসার পর অস্থাবর সম্পদ এভাবে সরিয়ে ফেলা হচ্ছে। গাড়ি সরানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস.এম. মামুন মিয়া ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ি চালক সহ বিএনপির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে রাতের আধারে কারখানা থেকে একের পর এক বেশ কয়েকটি গাড়ি বের হতে দেখা যায় এবং সেখানে বিএনপির এই 3 নেতার উপস্থিতিও দেখা যায়। তবে গাড়িগুলোতে কি ছিল সেটি জানা যায়নি। বিএনপির নেতারা সশরীরে উপস্থিত থেকে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার স্বজনদের ব্যবহৃত গাড়িগুলো সরিয়ে নেওয়ায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। তার মধ্যেই এই 3 নেতা এনাম, মামুন, সুফিয়ানকে দলটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।